উগ্র মুসলিম বিদ্বেষী আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইসলাম ধর্মের বিরুদ্ধে আমেরিকার রাজনীতিতে ক্রুসেড ঘোষণা করেছে। ইসলামের বিরুদ্ধে ধর্মযুদ্ধ ঘোষণা করলেন ডোনাল্ড ট্রাম্প। কারণ আমেরিকায় এই মুহূর্তে জোহরান মামদানি, আব্দুল আল সাইদের মতো রাজনৈতিক নেতারা যখন সীমাহীন জনপ্রিয়তা অর্জন করছেন, সাধারণ মানুষের দুঃখকে দূর করে সাধারণ মানুষের কাছে এখন নায়ক হয়ে উঠেছেন জোহরান মামদানি, আব্দুল আল সাইদেরা। এমনকি মিশন ইম্পসিবলের নায়ক টম ক্রুজরাও এখন জোহরান মামদানির কাছে রীতিমতো হেরে গোহারা। আর এই সীমাহীন রাজনৈতিক জনপ্রিয়তা যখন জোহরান মামদানিরা ভোগ করছেন, তখন একটা মানুষ জ্বলে পুড়ে মরছেন, তার নাম ডোনাল্ড জে ট্রাম্প। ট্রাম্প এই মুহূর্তে তার রিপাবলিকান দলকে সামনেই যে নির্বাচন, নভেম্বর মাসের মিড টার্ম নির্বাচন, এই নির্বাচনে কোনোভাবেই রক্ষা করতে পারবেন না জেনে এবার তিনি জোহরান মামদানিদের ধর্ম নিয়ে সরাসরি আমেরিকায় রাজনীতির ময়দানে নামলেন, যা এতদিন কঠোরভাবে নিষিদ্ধ ছিল আমেরিকার রাজনীতিতে। আমেরিকার সংবিধান আমেরিকার মাটিতে প্রতি ধর্ম বর্ণের মানুষের রাজনীতি করার, সেই দেশে বাস করার পূর্ণাঙ্গ অধিকার দিয়েছে। সেই নিয়মেই চলছিল আমেরিকা। কিন্তু এতদিন পরে যখন আমেরিকাতে একটার পর একটা মুসলিম নেতা ভোটে বিজয়ী হচ্ছেন এবং মানুষের কাছে সবচাইতে বেশি গ্রহণযোগ্য হচ্ছেন, সেই গ্রহণযোগ্যতা কিন্তু কোনোভাবে সহ্য করতে পারছেন না এই আপাদ মস্তক দুর্নীতিগ্রস্ত, ভণ্ড, কপট এবং যৌন কেলেঙ্কারিতে অভিযুক্ত যে মানুষ, যার নাম ডোনাল্ড জে ট্রাম্প। এপস্টিন ফাইলে যিনি কলঙ্কিত হয়েছেন, এমনকি ইরান যুদ্ধের সময়ে আমেরিকা যখন ইরানের বিরুদ্ধে যুদ্ধে লড়ছে, সেই দেশের একজন চরিত্রহীন রাষ্ট্রপতি তিনি ব্যবসা করছেন। তার ট্রুথ সোশ্যাল পোস্টে কখনো তিনি যুদ্ধ ঘোষণা করছেন, কখনো তিনি যুদ্ধের শান্তি ঘোষণা করছেন, যুদ্ধ বিরতি ঘোষণা করছেন। আর প্রতি ঘোষণাতেই তিনি বিপুল পরিমাণে টাকার মুনাফা লুট করছেন। এই রকম একজন নিকৃষ্ট ব্যবসায়ী রাষ্ট্রপতিকে আমেরিকার সাধারণ মানুষ যে গ্রহণ করবেন না, স্বাভাবিক। এই মুহূর্তে আমেরিকায় তার গ্রহণযোগ্যতা তলানিতে। দেশের মানুষ ইতিপূর্বে কোনোদিনও কোনো রাষ্ট্রপতিকে এত ঘৃণা করেননি যত ঘৃণা করছেন ডোনাল্ড ট্রাম্পকে। আর উল্টো দিকে জোহরান মামদানি, তিনি নিউ ইয়র্ক শহরের একজন মেয়র। সেই মেয়র গত জানুয়ারি মাস থেকে এমন কিছু ম্যাজিক করেছেন যে নিউ ইয়র্কের মানুষ তো বটেই, নিউ ইয়র্কের সীমানা ছাড়িয়ে গোটা আমেরিকা, এমনকি গোটা পৃথিবীর যারা গণতন্ত্র প্রেমী মানুষ, তাদের কাছে সত্যিকারের নায়ক হয়ে উঠেছেন। এমনকি টাইম ম্যাগাজিন এবছরের যে ঘোষণা করতে চলেছে দ্য পার্সন অফ দ্য ইয়ার, অর্থাৎ মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পার্সন অফ দ্য ইয়ার, এই বছরের আমেরিকায় সবচাইতে প্রভাবশালী মানুষকে, সেই লড়াইয়ে 31% ভোট পেয়ে সবার আগে ডোনাল্ড ট্রাম্প যেখানে মাত্র 14% ভোট পেয়েছেন, সেখানে জোহরান মামদানি আমেরিকার একটি রাজ্য নিউ ইয়র্ক, সেই নিউ ইয়র্ক রাজ্যের নিউ ইয়র্ক শহরের একজন মেয়র, তিনি একেবারে টপে চলে যাচ্ছেন। এটা হজম করা ডোনাল্ড ট্রাম্পের পক্ষে, ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান দলের নেতাদের পক্ষে অসহ্য হয়ে উঠছে। তাই শেষ পর্যন্ত ইসলামের বিরুদ্ধে এমন ভয়ঙ্কর, কুরুচিকর, বিকৃত রুচিপূর্ণ মন্তব্য করছেন ডোনাল্ড ট্রাম্পরা যে গোটা পৃথিবী এখন লজ্জিত। জোহরান মামদানিকে আটকাতে না পেরে ভারসাম্য হারিয়ে ডোনাল্ড ট্রাম্প কি কি মন্তব্য করেছেন সে তো আমরা দেখবই, তবে তার আগে দেখব জোহরান মামদানিকে। জোহরান মামদানি কিভাবে মানুষের নয়নের মণি হতে পারলেন নিউ ইয়র্ক শহরে, পৃথিবী যা কোনোদিন দেখেনি। যে একজন গণতান্ত্রিকভাবে নির্বাচিত একজন জনপ্রতিনিধি মানুষের দুঃখে, মানুষের কষ্টে কিভাবে মসিহা হয়ে দুঃখ নিবারণ করতে পারেন, চলুন আমরা দেখে নিই দু একটি ছবি। আপনারা দেখছেন এই ছবিতে জোহরান মামদানি নিউ ইয়র্ক শহরে একজন গরিব পরিবার ভাড়ার বাড়িতে বসবাস করেন। সেই ভাড়াটিয়া পরিবারের দৈনন্দিন সংসার চালাতে কিরূপ কষ্ট হয়, তাদের বেঁচে থাকার লড়াইটা কোন ধরনের, সেই গল্প শুনতে তিনি খোদ পৌঁছে গেছেন বাড়িতে। এটি একদিনের ঘটনা নয়। নিউ ইয়র্কে প্রতিদিন সেই বাগদাদের রূপকথার সেই খলিফা হারুন আল রশিদ ছিলেন,
যিনি দেশবাসীর দুঃখ নিবারণ জন্য রাতের বেলায় প্রতিদিন বেরিয়ে পড়তেন মানুষের সত্যিকারের গল্প শুনতে, সেই রকম সেই হারুন আল রশিদের মতোই জোহরান মামদানি নিউ ইয়র্কের মেয়র, তিনি বেরিয়ে পড়েছেন, ঢুকে পড়েছেন রান্নাঘরে। এই রান্নাঘরের প্রতিদিনের সংসার চালানো যে যন্ত্রণা, সেই গল্প শুনছেন। আর এই দুঃখকে নিবারণ করবার জন্যেই আমেরিকাতে, যেখানে ওয়ালমার্টের মতো বিরাট বিরাট দৈত্যাকার কোম্পানি রয়েছে যারা সংসারে চাল ডাল নুন আটা চড়া দামে বিক্রি করে, সেই ওয়ালমার্ট, এমনকি আমাদের এই ভারতীয় উপমহাদেশের অনেক ভদ্রলোক তারা চেষ্টা করেন বড় বড় শপিং মার্টে গিয়ে শপিং করবেন, নিজেদেরকে আধুনিক দেখাবেন, অভিজাত দেখাবেন। সেই নিউ ইয়র্ক শহরেই ওয়ালমার্টকে থাপ্পড় মেরে তিনি আগামী দিনে নিউ ইয়র্ক শহরের মানুষ যারা দরিদ্র মানুষ, তারা অল্প পয়সায় সংসার চালানোর চাল ডাল কিনে যাতে বেঁচে থাকতে পারে, তার বন্দোবস্ত করছেন জোহরান মামদানি। 30% ছাড় দেওয়ার ফলে ইতিমধ্যেই ওয়ালমার্টের মালিকদের কপালে বড় বড় ভাঁজ পড়েছে। এবং ইলন মাস্ক, পৃথিবীর মধ্যে সবচাইতে পিশাচ নিষ্ঠুর যে ব্যবসায়ী, যার নাম ইলন মাস্ক, সেই ইলন মাস্ক এখন নতুন করে আরো একবার জোহরান মামদানির বিরুদ্ধে লড়াই করতে নেমেছেন। একাধিক মামলাও দায়ের করা হয়েছে জোহরান মামদানির বিরুদ্ধে। এমনকি নিউ ইয়র্কে যাদের ফার্স্ট হোম নয়, বড় বড় প্রাসাদ বানিয়ে রেখেছেন ম্যানহাটনের মতো নিউ ইয়র্ক শহরে সেই অভিজাত এলাকায়, অথচ বাস করেন না, সেই সমস্ত বাড়িগুলির উপরে এতদিন ট্যাক্স ছিল না। জোহরান মামদানি পিএডিআর ট্যাক্স বসিয়ে বিপুল পরিমাণে টাকা সংগ্রহ করছেন এবং সেই টাকা দিয়েই নিউ ইয়র্কের গরিব মানুষের জন্য এই গ্রসারি শপের বিল মেটাবেন, নতুন করে বাড়ি ঘর করবেন, যে বাড়িতে গরিব মানুষেরা বাস করতে পারেন। অভিনব সব সিদ্ধান্ত দিচ্ছেন। পাশে আরো একটা ছবি দেখলে চমকে যাবেন। দেখুন, এখানে নিউ ইয়র্ক শহরে একটি পার্ক, ছোট মোটো পার্ক, সেই পার্কের একটা ঝর্ণা ছিল, ফাউন্টেন, সেটা খারাপ হয়ে গেছে। খোদ মেয়র তিনি চলে এসেছেন এবং সেই কাজে হাত লাগিয়েছেন, ফাউন্টেনকে মেরামতের কাজে। আর কিভাবে এলেন সেই গল্প আরো লোমহর্ষক। তিনি ইনস্টাগ্রামে একটি পোস্ট দেখেছিলেন যে নিউ ইয়র্ক শহরের একটি ফাউন্টেন খারাপ হয়ে পড়ে আছে, খোদ মেয়র চলে এসেছেন মেরামতি করতে। তখন যারা ইঞ্জিনিয়ার বা লেবার, তারা কি বসে থাকতে পারেন? তারাও একযোগে কাজ করছেন। তো নিউ ইয়র্ক যদি এমন মানবিক সত্যিকারের কাজের মানুষ, সে যদি জনপ্রতিনিধি হয়, তাকে মানুষ ভালোবাসবেন না? ভালোবাসবেন ডোনাল্ড ট্রাম্পকে, যিনি একজন চোর, যুদ্ধের সুযোগ নিয়ে বিলিয়ন বিলিয়ন টাকা যিনি লুট করছেন। এমনকি ট্রুথ সোশ্যাল মিডিয়া, যেখানে তিনি পোস্ট করেন, সেইখানে পোস্ট করার বা তার পোস্টকে আগে পড়ার অধিকার যদি কেউ পেতে চায়, তাকেও গুনতে হবে বিপুল পরিমাণের টাকা। বোঝেন, ইনি হচ্ছেন দেশের রাষ্ট্রপতি, যার একমাত্র লক্ষ্য টাকা লুট করবার, টাকা চুরি করবার। সেই হচ্ছে আমেরিকার রাষ্ট্রপতি। তাকে মানুষ যখন ঘৃণা করে, ভালোবাসবেন নিশ্চয়ই এমন একজন মানুষকে, জোহরান মামদানিকে। আর তাতেই ডোনাল্ড ট্রাম্প এখন টার্গেট করছে জোহরান মামদানিকে। তিনি একজন মুসলিম, অতএব মুসলিম মানে হচ্ছে আমেরিকার শত্রু, যারা 9/11 ঘটিয়েছে। তাই আমেরিকায় তাদের কোনো জায়গা নেই, মুসলিমদের জায়গা নেই আমেরিকাতে। এখন ধর্ম হলো, কাজের কথাই নেই, ডোনাল্ড ট্রাম্প ধর্মের কথা বলছেন। আরো একটি তাৎপর্যপূর্ণ খবর রয়েছে। জোহরান মামদানি নিউ ইয়র্ক শহরের মেয়র হবার পর থেকে এই বিগত 6 মাসেই ইতিমধ্যেই নিউ ইয়র্ক শহরে, যেখানে প্রচুর পরিমাণে ক্রাইম হতো, অর্থাৎ চুরি খুন ছিনতাইয়ের মতো ঘটনা ঘটতো নিউ ইয়র্ক শহরে, পৃথিবীর সবচাইতে ধনী শহর, ধনী মানুষের বাস যে শহরে, সেখানেই চুরি ছিনতাই মারায় ঘটনা ঘটতো বিপুল পরিমাণে। আর সেই নিউ ইয়র্ক শহরের মেয়র জোহরান মামদানি, তিনি ক্ষমতায় আসার পর থেকে ম্যাজিক করে, ঠিক এবারে জাদু বলে, নিউ ইয়র্ক শহরের ক্রাইমকে কমিয়ে দিয়েছেন। কিভাবে কমালেন? সেখানেও কিন্তু মানবিকতা রয়েছে। তিনি গরিব কর্মচারীদের জন্য বিনা পয়সায় বাস পরিষেবা চালু করেছেন, শিশুদের জন্য নির্খরচায় চিকিৎসার ব্যবস্থা করেছেন। তিনি গরিব মানুষ যাতে কম পয়সায় বাড়ি ভাড়া পেতে পারে, তার জন্য নিউ ইয়র্ক শহরে ভাড়া যাতে বৃদ্ধি না হয়, সেই ভাড়াকে তিনি সিলিং করে দিয়েছেন। এবং প্রতি ঘন্টায় নিউ ইয়র্ক শহরে কাজ করে একজন কর্মী যাতে মিনিমাম $20 প্রতি ঘন্টা কাজ করে পেতে পারে, সেটা তিনি নিশ্চিত করেছেন। গরিব মানুষের বাঁচার অধিকারকে স্বীকৃতি দিয়েছেন জোহরান মামদানি, যা আমেরিকার রাজনীতিতে একেবারে নতুন ঘটনা। এতদিন কেবলমাত্র ধনকুবেরদের জন্য রাজনীতি হতো আমেরিকায়, রাজনীতি হতো ইসরায়েলের জন্য। এই দুইয়ের বিরুদ্ধে দাঁড়িয়েছেন জোহরান মামদানি। স্বাভাবিকভাবেই একদিকে পুলিশ প্রশাসনকে শক্তিশালী করেছেন, নিরপেক্ষ করেছেন, অপরদিকে গরিব মানুষ যারা পেটের দায়ে চুরি করত, তাদের পেটে যাতে খাবার পৌঁছায়
তার ব্যবস্থা করেছেন। ফলে নিউ ইয়র্কে আমরা দেখতে পাচ্ছেন ক্রাইম অ্যাট এ হিস্টোরিক লো, একেবারে ইতিহাস, এত নিচে কখনো ক্রাইম আসেনি নিউ ইয়র্ক শহরে। 8% মার্ডারের মতো ভয়ঙ্কর অপরাধ কমেছে এবং চুরি, ছোটখাটো চুরি 25% চুরির ঘটনা কমে গেছে নিউ ইয়র্ক শহরে জোহরান মামদানি মেয়র হবার পর থেকে, এবং তার ফলও হাতে না। আপনারা দেখছেন টাইম ম্যাগাজিনের এবার সবচাইতে ক্ষমতাশালী প্রভাবশালী ব্যক্তি কে, তার যে ভোট চলছে সেই ভোটে সবার থেকে এগিয়ে রয়েছেন জোহরান মামদানি। 31% ভোট পেয়ে তিনি এগিয়ে রয়েছেন। 2 নম্বরে আছেন এই মুহূর্তে পোপ লিও 14, তিনি পেয়েছেন 18% সম্ভাবনা, 18% ভোট। আর ডোনাল্ড ট্রাম্প 3 নম্বরে লড়ছেন, এখন মাত্র 14% ভোট পেয়েছেন। আমেরিকার নিউ ইয়র্ক শহরের মেয়র জোহরান মামদানি, তিনি 31% ভোট পেয়ে এগিয়ে আছেন। তৃতীয় জায়গায় রয়েছে আমেরিকার রাষ্ট্রপতি 14% ভোট নিয়ে। আর অবশ্যই এই তালিকায় রয়েছেন পৃথিবীর সব থেকে রাক্ষসে শিল্পপতি ইলন মাস্ক, তিনিও 12% ভোট পেয়েছেন। আর একজন নরখাদক, মানব হত্যাকারী, গণহত্যাকারী বেঞ্জামিন নেতানিয়াহু, তিনিও অবশ্য 8% ভোট পেয়েছেন এই তালিকায়। সবার ওপরে রয়েছেন জোহরান মামদানি। এই জোহরান মামদানিকে আক্রমণ করতে হবে কি দিয়ে? আমেরিকার মানুষ যখন তাকে ভালোবাসে, তার গ্রহণযোগ্যতা যখন তুঙ্গে, তখন তাকে ধর্ম দিয়ে আক্রমণ করতে হবে। তখন দেশের মানুষকে 9/11-এর কথা বলতে হবে, দিয়ে দৃষ্টি ঘোরাতে হবে। তাই আমেরিকাতে এই নতুন রাজনীতি শুরু হয়েছে, ইসলামোফোবিয়া রাজনীতি, মুসলিম বিদ্বেষের রাজনীতি, মুসলিমদেরকে ঘৃণার পাত্র বানানোর একটা রাজনৈতিক কৌশল। আমেরিকার এমপি ডোনাল্ড ট্রাম্পের প্রিয় পাত্রী, ডোনাল্ড ট্রাম্পের কাছের মানুষ, রিপাবলিকান দলের নেত্রী, যার নাম ন্যান্সি মেস। এই ন্যান্সি মেস একজন হেড স্পিউইং পলিটিশিয়ান, যার মুখ থেকে কেবল ঘৃণা ছাড়া আর কিছু বেরোয় না। তিনি কি লিখলেন? Every single Muslim holding public office in America is a Trojan horse. আমেরিকায় যে সমস্ত নির্বাচিত প্রতিনিধি রয়েছেন যারা ধর্মীয় পরিচয়ে মুসলিম, তারা প্রত্যেকে ট্রোজান হর্স, ট্রয় যুদ্ধের ঘোড়া, মানে তারা ট্রয়ে এসে ট্রয়কে ধ্বংস করে দিয়ে ফিরে যাবে। এই মুসলিমরা আমেরিকার জন্য থ্রেট, বিপদ। তাই তিনি পরামর্শ দিচ্ছেন যাতে কোনো মুসলিম ভোটে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী না হয়। এই মুহূর্তে জেগে উঠতে হবে আমেরিকার খ্রিস্টানদের। তিনি ধর্মের ভাবাবেগকে তৈরি করছেন। তিনি বলছেন অ্যান্ড থ্রেট টু বোথ ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড আওয়ার রিপাবলিক। আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য বিপদ, তাদের গণতন্ত্রের জন্য বিপদ নাকি মুসলিমরা। কারা? আব্দুল আল সাইদ, জোহরান মামদানিরা এই সময় ভোটের ময়দানে পরাস্ত হয়ে, ভোটের ময়দানে ভোট না পেয়ে বিকারগ্রস্ত হয়েছেন এই ন্যান্সিরা। তারা এখন জোহরান মামদানিদের ধর্মকে খুঁজে পাচ্ছেন। দেখুন কি লিখছেন, তাই উই রিফিউজ টু বি সাইলেন্ট, আমরা আর নীরব থাকতে পারি না। আমরা কি পারি? আমেরিকার গণতন্ত্রকে ভাঙতে পারি, গণতন্ত্রের সংবিধানে যা নিষেধ সেই কাজ করতে পারি। তাতেও তিনি গর্বিত বোধ করছেন, আমেরিকার এই বিকৃত সম্পন্ন রিপাবলিকান দলের নেত্রী। তবে এই মুহূর্তে আমেরিকায় সবচাইতে বেশি রোশানলে যিনি পড়েছেন, আব্দুল রহমান মোহাম্মদ আল সাইদ, যার সংক্ষেপে যাকে আব্দুল আল সাইদ নামে পরিচিত। এই মাত্র কয়েকদিন আগেই যিনি মিশিগানের ডেমোক্র্যাট দলের সেনেটর নির্বাচনের প্রাথমিক পর্যায়ে ভোটে জয়ী হয়েছেন, যে খবর আপনাদের আমরা 2টি এপিসোডে দিয়েছিলাম, যে তিনি এই মুহূর্তে আমেরিকার একটি জনপ্রিয় মুসলিম মুখ, আর তার জন্যই তাকে দিতে হচ্ছে অনেক খেসারত। ডোনাল্ড ট্রাম্প গতকালকে একটি ছবি পোস্ট করেছিলেন তার ট্রুথ সোশ্যাল মিডিয়াতে। দেখুন, ডোনাল্ড ট্রাম্প, তার পাশে তার স্ত্রী মেলানিয়া, আমেরিকার যে পোশাকের রীতি সেই পোশাক তিনি পরে আছেন। ঠিক তার পাশে একটি রেস্টুরেন্টে খেতে গিয়েছিলেন আব্দুল আল সাইদ। তিনি এবং তার সাইকিয়াট্রিস্ট স্ত্রী, ডাক্তারের স্ত্রী, হিজাব পরিহিতা স্ত্রী একসঙ্গে ফটো দিয়েছিলেন। সেই ফটোকে ডোনাল্ড ট্রাম্প ক্যাপশন দিয়ে শেয়ার করেছেন, দ্য টু ভেরি ডিফারেন্ট আমেরিকাজ, দুটি সম্পূর্ণ আলাদা আমেরিকান। আমেরিকায় বসবাসকারী আব্দুল আল সাইদের স্ত্রী, তিনি হিজাব পরেন, নিজের শরীরকে তিনি আবৃত করে রেখেছেন। খ্রিস্টান ধর্মের এটাই আদর্শ। আপনারা মাদার টেরেসার ছবি দেখেছেন, জীবনে কোনোদিন তার মাথার চুল পৃথিবীর কোনো মানুষকে দেখাননি। এমনকি আজকের দিনেও সারা পৃথিবী জুড়ে যত খ্রিস্টান সন্ন্যাসিনী আছেন, তারা প্রত্যেকে মাথার চুল ঢেকেই রাখেন, মাথায় হিজাব পরেন, এটাই খ্রিস্টান ধর্মের আদর্শ। অথচ এই ভণ্ড কপট একজন চরিত্রহীন আমেরিকার রাষ্ট্রপতি, এপস্টিনের ভুরি ভুরি যৌন কেলেঙ্কারিতে অভিযুক্ত, তিনি বলছেন দ্য টু ভেরি ডিফারেন্ট আমেরিকাজ, মানে নারীকে উন্মুক্ত করতে হবে তার শরীর, সেটাই নাকি আমেরিকার আদর্শ।
অথচ খ্রিস্টান ধর্মের দোহাই দিয়ে তিনি যে কথা বলছেন, খ্রিস্টান ধর্ম সেটাকে মোটেই স্বীকার করে না, বরং ঘৃণা করে। তাই আমেরিকার অসংখ্য গণতন্ত্র প্রিয় মানুষ তারাও মজা নিচ্ছে এই উন্মাদ ট্রাম্পের এই পোস্টকে। এই জায়গায় ছবি দেওয়া হচ্ছে কার? এপস্টিনের। কারণ এপস্টিনের হাত ধরেই বউ পেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। আসলে এপস্টিনের বান্ধবী ছিলেন এই মেলানিয়া। তারপরে পরিচয় এবং বিয়ে হয়েছে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। দুজনের ব্যক্তিগত বাণিজ্যিক স্বার্থ লুকিয়ে রয়েছে। একজন বিকৃত রুচিসম্পন্ন পুরুষ, সেই পুরুষ সে জাহির করছে যে আমেরিকায় কোনটা সঠিক কোনটা ভুল, অথচ গোটা আমেরিকার মানুষ জানে তিনি কত বড় একজন বিকৃত মানুষ। অবশ্যই এর জবাবে আব্দুল আল সাঈদ বলেছেন, আমি এবং আমার স্ত্রী একে অপরকে ভালোবাসি, খুব ভালো করে জানি, কিন্তু ডোনাল্ড ট্রাম্প এবং তার স্ত্রী তারা একে অপরকে ভালোবাসেন কিনা আমি জানি না। এর চাইতে ভদ্র ভাষায় মার আর কি হতে পারে? আব্দুল আল সাঈদের প্রতিদ্বন্দ্বী, যার বিরুদ্ধে নভেম্বর মাসে তিনি নির্বাচন লড়বেন, ডেমোক্র্যাট ভার্সেস রিপাবলিকান দুই দলের যে লড়াই হবে, সেই লড়াইয়ের প্রতিদ্বন্দ্বী মাইক রজার্স, ডোনাল্ড ট্রাম্পের পছন্দের পাত্র। তিনি এখন বলছেন সোজা, আব্দুল আল সাঈদ বিলিভস আমেরিকা ডিজার্ভড 9/11। সম্পূর্ণ অপ্রাসঙ্গিক কথা যে আব্দুল আল সাঈদ নাকি মনে করেন যে আমেরিকায় 9/11 অর্থাৎ ওসামা বিন লাদেন যাকে অভিযুক্ত করা হয় আমেরিকার টুইন টাওয়ার ধ্বংসের, সেই ঘটনা নাকি অত্যন্ত যুক্তিপূর্ণ ঘটনা ছিল এবং আমেরিকার জন্য ওটাই বড় শাস্তি পাওয়া উচিত ছিল বলে মনে করেন আব্দুল আল সাঈদ। সর্বৈব মিথ্যা, সম্পূর্ণ দিশাহীন, ভিত্তিহীন একটা অভিযোগ করছেন মাইক রজার্স। এবং এই মিথ্যা কথাকে আরো বহুগুণ মিথ্যা করে তার যারা প্রতিনিধি, যারা সমর্থক, যে তার ইলেকশন ক্যাম্পেইন করছে, তারা সেটাকে আরো বহুগুণ বাড়াচ্ছে। তো এখান থেকে বোঝা যাচ্ছে আমেরিকা দিশাহীন একটা দেশ, এই মুহূর্তে একেবারে খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে। তারা এখন ইসলামোফোবিয়ার শিকার। যে মুসলিম যারা রাজনৈতিক নেতা, তাদের ব্যক্তিত্ব, আদর্শ এবং তাদের কাজের মাধ্যমে যখন আমেরিকায় জনপ্রিয় হয়ে উঠছেন, অপরদিকে ডোনাল্ড ট্রাম্পের মতো যারা চরিত্রহীন এবং যাদের অর্থ উপার্জন করাই মূল নেশা, মানুষ ঠকিয়ে তারা যখন দেশের মানুষের কাছে জনপ্রিয়তা হারাচ্ছেন, সব দোষ গিয়ে পড়ছে এখন ইসলাম ধর্মের উপর। ইসলাম ধর্ম এখন পাঞ্চিং প্যাডে পরিণত হয়েছে। এই সমস্ত বিকৃত রুচি সম্পন্ন রাজনৈতিক নেতারা এখন কেবলমাত্র বেছে বেছে ইসলাম ধর্মকে আক্রমণ করা এবং আমেরিকায় উঠতি যে সমস্ত তারকা মুসলিম রাজনৈতিক নেতা তাদেরকে আক্রমণ করা। তাই ধিক্কার জানাই পদাতিক চ্যানেলের পক্ষে। আমরা এই সমস্ত ঘৃণ্য রুচি সম্পন্ন মানুষদেরকে, নেতাদেরকে আমরা আরো একবার ধিক্কার জানাচ্ছি।